ইতিমধ্যেই দেশ ছেড়ে পালালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, বাংলাদেশে হওয়া প্রবল আন্দোলনের চাপে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগ ঘোষণা করার মাত্র ৪৫ মিনিটের মধ্যেই হেলিকপ্টারে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বাংলাদেশের এক সংবাদ মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে, শেখ হাসিনার সঙ্গে রয়েছে তার বোন শেখ রেহানা। এছাড়া আরও জানা গিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান এখন গোটা বাংলাদেশের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন। খবর সূত্রে এও জানা গিয়েছে, স্থানীয় সময় দুপুর ২:৩০টার সময় নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে করে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষজ্ঞদের মধ্যে বিমানে করে তিনি দিল্লিতে গিয়েছেন। আবার অনেকে মনে করছে, দিল্লিতে নামার সঙ্গে সঙ্গে তিনি আবারও লন্ডনে চলে যেতে পারেন। বাংলাদেশের সমস্ত রাস্তাঘাট এখন সেনাবাহিনীদের দখলে। সংবাদ মাধ্যমে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকেও আন্দোলন চালিয়েছিলেন বিক্ষোভকারীরা। বাংলাদেশের সবথেকে সুরক্ষিত যে ভবন রয়েছে সেটিও এখন আন্দোলনকারীদের দখলে। আর আপনারা জানলে অবাক হবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলেছেন বিক্ষোভকারীরা। আর এইসব ঘটনাতে তুমুল অশান্ত হয়েছে গোটা বাংলাদেশ। গোটা পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়াচ্ছে যে বিষয়টি আরও অবনতির দিকে যাচ্ছে। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে গোটা বাংলাদেশের মোবাইল পরিষেবা। বাংলাদেশের রাস্তাঘাট এখন সেনাবাহিনীদের দখলে। পুলিশের পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনীরা। এজন্য তারা রাস্তায় নেমে পড়েছে তাদের অস্ত্রশস্ত্র নিয়ে। আর বর্তমান সময়ে গোটা বিশ্বে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আন্দোলন কি তাহলে সফল হলো? সেটা পরের বিষয়, কিন্তু চিন্তার বিষয়ও আছে। আর এর কারণ হলো, বর্তমান সময়ে বাংলাদেশ একটা ভীষণ খারাপ পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে আছে। কে কিভাবে সরকার গড়বে তা ঠিক হয়নি। আশা করি খুব দ্রুত এর সমাধান হবে, আর বাংলাদেশও তার আগের স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানান।